তো এখন গুঁড়ি থেকে ধান থেকে চাল বের করছি। চাল বের করার পরে তখন এখন এই চালটাকে আবার হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর দেখেন আমি এখন গুঁড়ি করছি গাইল সিয়াটের মধ্যে দিয়ে। এগুলা গাইল সিয়াটে দিয়ে করতে হয়। তারপরে এই যে গুঁড়িগুলা করা হয়ে গেছে আমার। তো এখন এই গুঁড়িগুলা দিয়ে আবার জাউ রান্না করবো এক্সট্রা। জাউয়ের চাউলটা লাল চাউল আমি এক্সট্রা কিনে নিয়ে আসছি। 5 কেজি চাউল। আমি 5 কেজি চাউলের করব, যার যতটুকু 1 কেজিও কেউ করতে পারে, 2 কেজিও। তারপরে এই জাউটাকে দেখেন আমি এই গুঁড়ি দিয়ে যে গুঁড়িটা করে নিয়ে আসলাম, দানের জ্বালার দানের যে এই গুঁড়িটা দিয়ে এই যে জাউটা আমি মেখে মেখে নিব। জাউয়ের চাউলটা কিন্তু এক্সট্রা কিনে নিয়ে আসতে হবে। কিনে নিয়ে জাউ রান্না করে তারপরে যেই গুঁড়িটাকে করলাম সেই গুঁড়িটাকে দিয়ে কিন্তু আমি এটা মাখায় রাখছি। সুন্দর করে মাখায় এখন ডেকে রাখছি একদিনের জন্য। যেই দিন করছি সেই দিন পরের দিন আবার এটা ফুলে উঠবে। ফুলে উঠলে তারপর হচ্ছে গিয়ে আবার এটাকে জাল করব। জাল করে খেতে হবে। যে ফুলে উঠেছে পরের দিন এটা। পরের দিন আমি এখন আবার জাউটালা পুরোপুরি রান্না করবো। একদম বলক আসা আগ পর্যন্ত আমার জাল দিতে হবে। টগর বগর বলক আসলে তখন এটা রান্না হয়ে যাবে। এটা কেউ দুধ দিয়েও জাল দিতে পারে, কিন্তু আমরা পরে দুধ মিক্স করেই খাই। খেতে কিন্তু এটা আগেরকার মানুষে করতো, অনেক মজা খেতে। যারা মানে এটা খেয়েছে আগের, তারাই জানে। আমার দাদি করতো, আমি খেতাম, আমার কাছে খুব ভালো লাগতো। তো এই প্রথম আমিও করলাম। তো আমার মেয়েকে এখন দিচ্ছে। এটা যত জাল দেওয়া হবে ততই মিষ্টি হবে। আমি লাল চাউল কিনে নিয়ে আসছি না, সেজন্য মানে এটা খেতে অসাধারণ। এটা যত জাল দিব ততই মিষ্টি হবে। আর শীতের বেলা প্রতিদিন সকালের এটা আমার নাস্তা থাকবে। আমার কাছে এই জ্বালা পিঠার জাউটা অনেক ভাল লাগে, সেজন্য আমি করলাম। যারা খেতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করে দেখলেই পারবেন ইনশাল্লাহ, আশা করি। করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু আমি জানি অলরেডি মানে অনেক মানুষের এটা পছন্দের খাবার। আর আমিও করলাম। তো সবার দাওয়াত রইল আমার এখানে। আসবেন সবাই।